ওম তৎসৎ। সুধীমণ্ডলী, আজকেও গীতা পাঠ আমি আপনাদের শোনাবো। তার আগে আমি আপনাদের একটা জিনিস জানাই যে যে বইটা থেকে পাঠ করছি সেটা হচ্ছে যথাযথ বই, শ্রীমদ্ ভাগবত যথাযথ ইস্কনের। এই বইটার মধ্যে সংস্কৃত শ্লোক এবং বাংলা ছন্দাকারে এবং বাংলা অর্থ তিনটেই দেওয়া আছে। এই বইটা একটু ভালো হয়, সেজন্য নিয়েছি বইটা। তো আজকে ৩য় নম্বর শ্লোক। অশ্ব এতাম পাণ্ডুপুত্রাণাম আচার্য মহতিম চমম বুড়াম দ্রুপদ পুত্রেণ তব শিষ্যেন ধীমতা। অশ্ব এতাম, এটা আছে এখানে যে আমরা যে গীতাটা পাঠ করতেছি এটা হচ্ছে অনুষ্টুপ ছন্দে। এই অনুষ্টুপ ছন্দে গীতা পাঠ করতে গেলে আপনাদের যে কাজটা করতে হবে, এই 2 লাইনের যে শ্লোকগুলো আছে, এই শ্লোকগুলো অনুষ্টুপ ছন্দে আছে, এটাকে আপনাদের 4টা অংশে বিভক্ত করতে হবে। অর্থাৎ অশ্ব এতাম পাণ্ডুপুত্রাণাম আচার্য মহতিম চুম্বম, এটাকে অষ্টক্ষরা ছন্দ বলা হয়। মানে 8টি অক্ষরের নিচে পড়া যাবে না, 8-এর অধিক থাকতে পারে, কিন্তু 8 অক্ষরের নিচে কোনো ছন্দ মিলবে না। সেজন্যই যখন আমরা এটাকে পড়ব তখন এই শ্লোকটিকে 2টি অংশে ভাগ, মানে 4টি অংশে ভাগ করতে হবে। অশ্ব এতাম পাণ্ডুপুত্রাণাম আচার্য মহতিম চমম বুড়াম দ্রুপদ পুত্রেণ তব শিষ্যেন ধীমতা। তো আসি, এখন শুরু আসি। অশ্ব এতাম পাণ্ডুপুত্রাণাম আচার্য মহতি চমম বুড়াম দ্রুপদ পুত্রেণ তব শিষ্যেন ধীমতা। অশ্ব এতাম পাণ্ডুপুত্রাণাম আচার্য মহতি চমম বুড়াম দ্রুপদ পুত্রেণ তব শিষ্যেন ধীমতা। আচার্য চাহিয়া দেখো মহতি সেনানী, পাণ্ডুপুত্র রচিয়াছে নানা স্থানী। আচার্য চাহিয়া দেখো মহতি সেনানী, পাণ্ডুপুত্র রচিয়াছে নানা স্থানী। আরে তব শিষ্য বুদ্ধিমান দ্রুপদের পুত্র সাজাইল এই সব করিয়াক সূত্র। সাজাইল এই সব করিয়াক সূত্র। সাজাইল এই সব করিয়াক সূত্র। সুধীমণ্ডলী, আমরা যে গীতা পাঠ করছি এই গীতার সম্পূর্ণ অধ্যাত্মবিদ্যা। এটার প্রমাণস্বরূপ আমি আপনাদের একটা বই দেখাচ্ছি। এই বইটা পড়লে এটা হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা, সুরধনী দেবী প্রণীত, এবং এটা রচনা বা এটা সম্পাদনা করেছেন সম্পাদনা করছেন এটাকে, যিনি এটা সম্পাদন করেছেন তার নাম পঞ্চানন ভট্টাচার্য, তার নাম এখানে দেওয়া আছে, কিন্তু এর প্রকাশক আছে সুরধনী দেবী। এবারটাও এটা এই যে সুরধনী দেবী এখানে প্রণীত পঞ্চানন ভট্টাচার্য। এই বইটা আধ্যাত্মিক, অর্থাৎ এই বইটা এবং আরেকটা বই আছে যেটাকে বলা হচ্ছে সুধাকর গীতা। এই দুইটা গীতা আপনারা যদি পড়েন তাহলে বুঝতে পারবেন যে এই যে গীতা, এই গীতাটা সম্পূর্ণ এই দেহটার মধ্যে সেট করা। তার মানে যত কৌরবশূন্য ইন্দ্রিয় রূপিতে গণ্য। পঞ্চপাণ্ডব ক্ষিতিয়াব তেজ মরুদ্গম, এটাকে পঞ্চতত্ত্ব হিসেবে নেওয়া হয়েছে। আর 10 ইন্দ্রিয় 10 দিকে ধাই, 10-100 ভাই, এটাকে কৌরব পক্ষ নেওয়া হয়েছে। শ্রীকৃষ্ণ রথের সারথি, দেহটাকে রথ বলা হয়েছে, এবং এই রথের সারথি হচ্ছে শ্রীকৃষ্ণ। এই বইগুলো না পড়া পর্যন্ত আমাদের যে ধর্ম, এটা সনাতন ধর্ম,
আমি আমার সনাতন ধর্মের বইয়ে লিখেছিলাম, মোদের ধর্ম সনাতন অক্ষয় অব্যয় নিত্য যাহা আছে অনুক্ষণ, নয় নূতন বা পুরাতন সৃষ্টির যাহা মূল সনাতনী আদি ধর্ম নয় কিন্তু ভুল। দেহ নয় দেহি যাহা সেই সনাতন, তাহার সাধনায় হয় ধর্ম পালন। অর্থাৎ আত্মসাধনার ধর্মই আমাদের সনাতন ধর্ম। আমরা বাইরে যা কিছু করি না কেন, আমাদের ধর্মের দুইটা দিক আছে, একটা হলো বহিরঙ্গ দিক আর একটা হচ্ছে অন্তরঙ্গ দিক। বহিরঙ্গ দিকটা আমাদের জানতে হবে এবং অন্তরঙ্গ দিকটা আমাদের সেটা অনুভব করতে হবে, এবং সেটি সাধনার বিষয়। সুতকর গীতা আছে যে ঘরে ঘরে গীতা পাঠ ফল কেন তার ফলে না, দিয়া শলার কাঠির দোষে একটি কাঠিও জ্বলে না, গীতাশাস্ত্রের কুখণ্ড গিল্লে আস্বাদ নাই, গুরুর কাছে বসে বসে সরসে জীবন চাই। কাজেই তত্ত্বজ্ঞানী গুরু না হলেই আমাদের ধর্মের যে গীতোক্ত যে ধারা, এই ধারাটা বুঝা কখনো সম্ভব হবে না। তো আজকের জন্য সবাইকে ওম শান্তি, এখানে শেষ করছি।